তো বন্ধুরা দেখো, সকাল সকাল তো উঠোনে জল দেওয়াটা হয়ে গেছে। তারপরে চলে এসেছি ঘর মুছতে। তো ঘর মুছতে মুছতে ঘর মুছতে মুছতে দেখো আমাদের শিরো কী করে, দেখো এত বিরক্তি করে, একটু ঘর মুছতে দেয় না আর ঘর ঝাঁটাতে দেয় না। তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। আজ দেখছো আমার কেমন ঘর মুছামিটা ধরে টানছে। দেখো কি যুদ্ধ করে সকালবেলা আমার সঙ্গে, দেখলেই হাসি পাবে। এই দেখেছো, মনে হয় কত ছুটে ছুটে মনে হয় কাজ করছি, স্পিড দিয়ে দিচ্ছি বলে এইরকম মনে হচ্ছে। তো চলো বন্ধুরা, তো ঘর মুছতে মুছতে তোমাদেরকে ওয়েলকামটা জানিয়ে দিই। গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা ব্লগস চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো দেখো, তারপরে এসেছি উঠোন ঝাঁটাতে। আমি যেই কাজ পর করি, আমার তো ভিডিও করা হয় না, মানে ভিডিও ঠিক করে বানাতে পারি না। এই ক্যামেরা সেট করতে অনেকটা দেরি হয়ে যায়। তো আমাদের সামনে উঠোন নেই, পেছনেই আছে। তারপরে দেখো চলে এসেছি কাচা ধোয়া করতে। তো তারপরে আমি একদম বাসি কাজ টাজগুলো সেরে তারপরে স্নান করি। তো কাচা ধোয়ার জায়গাটা না আমার খুবই অন্ধকার, তাই তোমাদেরকে ঠিক করে আমি ভিডিও করে দেখাতেই পারি না। তাই জন্য আমি এইসব ভিডিওগুলো দেই না। তো আজকেই ভাবলাম যে চলো না, আমার রোজ দিনের আমি কিভাবে কেমনভাবে গুছিয়ে কেমনভাবে কাজ করি, নিজের বুদ্ধি দিয়ে কাজগুলো কি করে আগাই, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তারপরে দেখো স্নান করে চলে গিয়েছি জল নিতে। কলে খাওয়ার জলটা নেওয়া হয় শুধু, কতগুলো বোতল আছে, বোতল আর একটা হাঁড়ি জল আর এক জারকিন করে জল নেওয়া হয়। তো রাস্তার পাশেই একদম, তো বুঝতেই পারছো এত গরম লাগছে, মাঝে মাঝে ওই ঢাকনিটা দিয়ে হাওয়া দিচ্ছি। আর কি করব, জলটা কলে একদম সরু অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে, তাও অনেকটা স্পিড করে দিয়েছি। আর অনেক বড় ভিডিও কিন্তু কেটে দিয়েছি, প্লিজ তোমরা স্কিপ করো না। স্কিপ করে যাচ্ছ অনেকেই, সত্যি কথা আমার ভিডিও, কারণ আমার এতদিনের চ্যানেল একটুও কোনো কিছুই আমি এগোতে পারছি না, ভালো লাগে না গো ভিডিও দিতে। তো তারপরে জল নিতে নিতে বাবা এই যে চা খেতে চলে এসছে, 6:30 বাজেনি এখনও। তো বাবা চলে এসছে এবারে চা বানাতে। তো বাবারা চায়ের সঙ্গে রুটি খায়, এরা রুটি দিয়ে তরকারি দিয়ে খায় না। তো তাই জলদি করে আমি রান্নাঘরে ঢুকে গেলাম রুটি বানাতে। আর এক হাতে ক্যামেরা ধরে আছি, তাই জন্য ঠিক করে দেখাতে পাচ্ছি না, হাত নড়ে যাচ্ছে। তো সবসময় তো আর ক্যামেরা সেট করতে পারি না বলো। তারপরে দেখো তাড়াতাড়ি করে রুটি বানাচ্ছি। এই গরমে রুটি বানাতে না কি কষ্ট হয়, তাও কি করব, পুরোটা শেয়ার করতেই পারিনি। রুটিটা বসিয়ে দিয়ে আর পারলাম না দেখাতে। তারপরে চলে এসেছি ওদেরকে চা রুটি দিয়ে জামা কাপড়গুলো মেলতে। তো আমাদের উঠোন সামনে নেই, আমাদের পেছনে যেটুকুন ফাঁকা দেখছো, তো ওটাই পেছনে উঠোন। তো গাছপালাগুলো আছে, একটু ছায়া হয় পেছনে, তো পাতলা পাতলা জিনিসগুলো সামনেই পেছনটাই মেলা হয়। আর সামনে একটু দড়ি আছে, তো ওখানটায় গিয়ে আমি আর ভারী মোটা সোটাগুলো এখানেই মেলি, এখানে রোদ লাগে। তো এই সামনে যে ঘেরা আছে এইটুকুনি, সামনেটা উঠান হয় মানুষের, কিন্তু আমাদের আবার উল্টো, একদম রোডের পাশে গা ঠেসে বাড়ি আর পেছনে হচ্ছে উঠোন। তো কি করব, এইভাবেই বানানো তাই। তো দেখো জামা কাপড়গুলো অনেক কেচেছি, প্রচুর কেচেছি বন্ধুরা। তো দেখানো তো হয় না, কাচা ধোয়া আমার এরকম রোজই থাকে। তারপরে দেখো চলে এসেছি একদম পুজো দিতে ঠাকুর ঘরে। তো সত্যি এখানেই মনে হয় সব থেকে শান্তি। আমার তো আগেই মনে হয় কাজের আগে আমি এই পুজোটা দেই, কিন্তু কি করব বলো, মারা এই বাড়িতে তো 1 তারিখ থেকে, তাই জন্য আগে রুটি দিয়ে তারপরে। আর দেখো কত বাজার নিয়ে এসছে, আর বলে কয়ে না নিয়ে আসে না। আমিও সবজি কিনেছি, এখানে পাশে দিয়ে যাচ্ছিলো, আবার এত সবজি নিয়ে এসছে। আর ভাতটা দেখো বসিয়ে দিয়েছি। আর এই যে আলু পেঁয়াজ একদম মাসকাবারি কিছুটা তুলে নিয়ে এসছে, তো অনেকটা আছে বস্তার ভেতরে। তো তারপরে দেখো মা একটু শাক পাতা কেটে দিয়েছিল, পুঁইডাঁটা। আর ভাতটা দেখো অনেক বড় হাঁড়ি, ভাতটা কিন্তু উপর দিয়ে দিয়েছি। আর এখানে সবজি বসিয়েছে। আর এখানে দুধটা কেটে গেছিলো একটু তেঁতুল দিয়ে, ওটা কালো কিন্তু তেঁতুল দিয়ে দুধটাকে কাটিয়ে নিচ্ছে। আমার ছেলে ছানা খেতে খুব ভালোবাসে। আর এখানে উচ্ছে আলু দিয়ে তরকারি বানাবো। আর এখানে পেঁপের তরকারি বানাবো, আছে মাছ মাংস কিছু নাই। আর এখানে দেখো পাটপাতাগুলো আনছিল, পাটপাতাগুলো না বেছে রাখলে না এগুলোকে কালকে খুঁজে পাওয়া যাবে না। আর আমার তো ফ্রিজ নাই, আর ওই যে আমার ছোটো ছেলে পড়তে বসছে খালি গা, তো তাই দেখালাম না। তো ওর 11টার সময় পড়া আছে, তাই ওখানে বসছে আর আমি এখানে কাজ করছি। তো পাটপাতাগুলো ওই যে প্লাস্টিকে ভরে রেখেছি। তো বলি এরকম ভরে রাখলে যে 2 দিন ভালো থাকে, না হলে তো আর খেতেই পারবো না। তারপরে দেখো এখানে সবজিটা বসিয়ে দিয়েছি। আমি এইরকম সবজি বসিয়ে দিয়ে একটু কমিয়ে দিয়ে, সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু কমিয়ে দিই, দিয়ে তারপরে বাদবাকি কাজগুলো করতে থাকি। আর এখানে দেখো উচ্ছে আলু ভাজাটা বসিয়েছি, হতে তো সময় লাগবে। আর এই দেখো উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে, তো এটা চচ্চড়ি বানাবো। তারপরে দেখো কুকারে ডাল বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো পুঁই কুমড়োর ঘ্যাঁটটা হয়ে গেছে, কতটুকুন হয়েছে দেখেছো? তো এইরকমই সবজি কমে গেলে তো কম হয়ে যায়। আর এখানে দেখো উচ্ছে আলু টা চচ্চড়ি হয়ে গেছে, বানিয়ে নিয়েছি। পরে ভয়েস বসাচ্ছি, কারণ
আমাকে এই মাসটা একটু ভয়েস বসাতে হবে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও, কারণ আমি সবার সামনে না কথা বলে বলে ভিডিও করতে পারি না, মা বাবারা আছে তো তাই। তো অনেক অনেক ব্যাপার আছে। তো এখানে দেখো রাঁধুনি ফোড়ন দিয়েছি, কারণ এটা হচ্ছে পেঁপের তরকারি বানাবো। আমরা পেঁপের তরকারি বানালে এরকম রাঁধুনি ফোড়ন দিয়ে বানাই, খেতে কিন্তু দারুণ লাগে। তারপরে দেখো তো দুপাশে দুটো তরকারি বসিয়ে দিয়ে, তো এরপরে দেখো আমার ক্যামেরাটা না ঠিক করে সেট করতে পারিনি বন্ধুরা, কি করব, তাই আমি ক্যামেরা সেট করতে চাই না, কারণ আমি না সত্যি এইসবে দক্ষতা নয়, একদমই পারি না ঠিক করে। তারপরে বাসনগুলো কিছু ছিল, তো বাসনগুলো নিয়ে বেরালাম বাসন ধুতে। তো কারণ কাজের ফাঁকে, রান্নার ফাঁকে একদম কমিয়ে দিয়ে, তো রান্নার ফাঁকে কি বলো তো, এই কাজগুলো সেরে রাখলে না ভালোই হয়। তো আমি বাসন টাসনগুলো এগুলো ধুয়ে নিই। তো রোজ দিন শেয়ার করতে পারি না, আমি কিছুই কাজকর্ম দেখাই না। তো ওখানে তরকারিটা কমিয়ে দিয়ে এসেছি, পেঁপে আলুটা সেদ্ধ হতে হতে এখানে দেখো আমার বাদ বাকি বাসনগুলো ধোয়া হয়ে গেল। তো এইরকম যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে গুছিয়ে কাজ করি না বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের কাজ কিন্তু চটজলদি হয়ে যায়। তো তোমরাও এইভাবে করবে, জানি না তোমরা কেমনভাবে করো। তো কাজের ধরন সবার সব রকম নয়, একই রকম নয়, অন্য। তো এখানে পেঁপে তরকারিতে দিব বলে ওখানে জিরাটা ভেজে গুঁড়ো করছি। তারপরে দেখো তরকারিতে জল দিয়ে তারপরে চলে এসেছি আমি ঘরটর ঝাঁটাতে। তো ভেতরের ঘরটা আমি ক্যামেরা করতে পারলাম না, কারণ আমাদের ভেতরের ঘরগুলো খুব অন্ধকার। তো তাই জন্য এখানটায় ঘর থেকে ঝাঁটিয়ে দেখলে বের করে আনলাম। আর ক্যামেরাটা ওই যে বললাম ক্যামেরাটা ঠিক করতে পারিনি। তো কত এখানে বাজার হাট সব ছিল, তো পরে আমি এরকম 12টার আগে না ঝাড় দিয়ে দিতে হয় বন্ধুরা, কারণ জানি না, এটা আমি শুনেছি। তো বিকালে টিকালে ঝাড় না দিয়ে 12টার আগে যদি ঝাড়টাট দিয়ে একদম ঘরটর পরিষ্কার পরিপাটি করে রাখো, তাহলে নাকি খুবই ভালো। তো যাই হোক, যেটা আমি শুনেছি সেটাই বললাম। তো আমার এই বিষয়ে দক্ষতা নেই, তো আমি করি ওটা, কিছুটা হলেও করার চেষ্টা করি। তারপরে দেখো একদম ঘর বাইরে রান্নাঘর সবই ঝাড় দিয়ে তারপরে গ্যাস ট্যাস মুছে নিয়েছি, রান্নাটা হয়ে গেছে। তো গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়ে, তো আর কি বলো তো, ক্যামেরাটা ওই যে একই কিছুই, আমার কি যে দেখা যাচ্ছে আমি সব পরে এডিটিং করার সময় দেখছি, এত খারাপ লাগছে। তো ভিডিওটা কেটে দেবো বলো, এত কষ্ট করে ভিডিও বানিয়েছি, তো তাই পারলাম না কাটতে। বন্ধুরা প্লিজ একটু কষ্ট করে দেখো। আর আমি কত ঘেমে গেছি দেখো, আমাকে ভীষণ ঘাম দেয়, তো এত গরম। আর দেওয়ালগুলোও মুছে নিচ্ছি। তো আমার এখানে জলের ব্যবস্থা নেই, আমাকে জলটা ভিজিয়ে এনে কাপড়ে করতে হয়। তারপরে দেখো কি রান্না হয়েছে, এখানে পুঁই কুমড়োর ঘ্যাঁট বানিয়েছি, আর এখানে ছোট ছেলের জন্য পেঁপের তরকারি ঝাল ছাড়া, এটা চাটনি ছিল, আর এটা হচ্ছে ডাল বানিয়েছি, মসুরের ডাল। আর দেখো এই যে পেঁপে তরকারি আমাদের ঝাল দেওয়া, এটা উচ্ছে আলুর চচ্চড়ি, আর কিছু বানানো হয়নি মনে হয় না, এইগুলোই রান্না হয়েছে। বাসন টাসন তো ধোয়া হয়ে গেছে, আমি দেখালাম, শুধু কড়াইটা ছিল, ওটা ধুয়ে নেব। তারপরে দেখো চলে এসেছি আমার মানে আসবাবপত্র পরিষ্কার করতে, একটু মোছামুছি করতে, কারণ আমি মোছামুছিটা রোজই করি না, সত্যি কথা যেটা স্পষ্ট সেটা, কারণ পারি না গো। আমার অনেক কাজ তোমরা দেখতেই পেলে, আমার একা হাতে সবই করতে হয়। মারা এসছে বলে এই বাড়িতে এই মাসটা, তো একটু হাতে হাতে কেটে কুটে শুধু দেয়, আর কিছু নয়। তো তাই আমাকে নিজেকে সব করতে হয়। তো আমার বাচ্চা দুটো সামলানো, আর খাওয়ার দেখেছো এদের কত পরিপাটি, এক দফা এক রকমের, তাই আমি সব সময় করতে পারি না। তো যখন প্রয়োজন মনে হয় তখনই আমি করি। তো আজকে ভাবলাম স্নান করার আগে চলো এগুলো একটু মোছামুছি করে নিই। রাস্তার পাশে বাড়ি, প্রচুর ধুলো হয়, আর কেমন ঘেমে গেছি দেখো। আর ফ্যানটা না একটু আস্তে আস্তে ঘুরছে, ফ্যানটাও অনেক ধুলো পড়েছে। তো আগেই পরিষ্কার করেছিলাম অনেক দিন আগে, তো তারপরে বলি চলো একটু ফ্যানটা পরে, আর হাত কুলায় না গো, পাটা ঠেঙিয়ে করতে হচ্ছে, অনেকটা কষ্ট হয়। এগুলো কি করব বলো, ছেলেরা তো করে দেবে না বাড়ির, তো নিজেকেই করতে হয়। তারপরে এখানে একটা ছোট্ট খাট আছে, টিভি আছে তো এই রুমটায়, তো এটা একটু কুচগাছ করে নিলাম। এইগুলো কোচগাছ করেছি, কিন্তু আমার ছেলে না একটু পরে সব একদম পুরো তজনজ করে দিয়েছে। বাচ্চা থাকলে যা অবস্থা হয়। তো এটা আর একটা রুমের ফ্যান, সেখানেও এরকমই পা কুলায়নি। তো দেখো বন্ধুরা 2:43 বাজে। তো দেখলে খাওয়া দাওয়া করে সব ফ্যানগুলো একটু পরিষ্কার করলাম, সব কিছু পরিষ্কার করে স্নান করে চলে এসেছি, একটু রেডি হয়ে গেছি শর্ট ভিডিও বানাবো বলে। আর কি গরম লাগছে। তো 2:43 বাজে, কত মানে এনার্জি বলো তো, না গো কী করবো বলো, বানাতেই তো হবে বলো, কষ্ট না করলে কি কেষ্ট মিলে। তো চলো বক না করে একটু রিলসটা বানিয়ে নিই, তারপরে। তো তারপরে একদম রাতে চলে এসেছি। বাবা দিনের বেলা ভাত খেতেই আসেনি, তো রাত্রেবেলা একটু পাট পাতার বড়া বানাবো। তো জল ঢালা ভাত খাবে, এত গরম পড়েছে বন্ধুরা, তো তাই জন্য পাট পাতার বড়াটা বানিয়ে দিচ্ছি বড় বড় করে। আর বাবা বড়ই পছন্দ।
এটা কি শোনালাম বলো তো বন্ধুরা, খুব বৃষ্টি হচ্ছে রাতে। আর এটা আমার ছোট ছেলে, সবাই আলু ভাজা খাবে, সেটাই যে দেখো কত বৃষ্টি হচ্ছে। আর আমাদের টিনের রান্নাঘর তো এরকম আওয়াজ হয়, তাই আমি অনেক বন্ধুর ভিডিও কালকে হেডফোন দিয়ে শুনেছি রান্নাঘরে। না কমেন্ট করলে পারি না, খারাপ লাগে। তো এখানে আমরা খাবো বলে বড়া বানাচ্ছি। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে শুভরাত্রি, টাটা।